আমাদের জীবনের প্রথম সবথেকে বড় পরীক্ষা হলো মাধ্যমিক পরীক্ষা। এই মাধ্যমিক পরীক্ষা নিয়ে পর্ষদ এই বছর অত্যন্ত কড়াকড়ি পদক্ষেপ গ্রহণ করেছে। তোমরা আশা করি সেটি ভালো করেই জানো। এই মাধ্যমিক পরীক্ষার্থীরা মানে তোমরা পরীক্ষার হলে কোন কোন জিনিসগুলি নিয়ে যেতে পারবে বা নিয়ে যেতে তোমাকে হবে, আজকে আমি তার একটি লিস্ট করে দিচ্ছি। ভালো করে মন দিয়ে বিষয়টি বুঝে নেবে, পারলে খাতায় লিখে নিও যে এই জিনিসগুলো তুমি নিয়ে যেতে পারবে। অনেকে প্রশ্ন করো, আমরা কি স্টিলের স্কেলে নিয়ে যেতে পারবো, আমরা কি ঘড়ি পরে যেতে পারবো, স্টেপলার মেশিন নিয়ে যেতে পারবো কিনা, এই নিয়ে অনেকেই প্রশ্ন করেছিলে। ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমরা তোমাদের যে প্রশ্নের উত্তর তা কিন্তু পেয়ে যাবে। যেই দ্রব্যগুলি বলবো ভালো করে গুছিয়ে রাখবে, যদি তোমার প্রয়োজন পড়ে সেই দ্রব্যগুলো নিয়ে তুমি পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে। অতিরিক্ত কিছু নিয়ে যেতে কিন্তু পারবে না। কোন কোন জিনিসগুলি তুমি পরীক্ষা হলে নিয়ে যেতে পারবে ভালো করে দেখে নাও। প্রথমেই বলে দিই, অ্যাডমিট কার্ড, অরিজিনাল অ্যাডমিট কার্ড। অনেকে হয়তো ভাবছো যে আমি আমার অ্যাডমিট কার্ডটা জেরক্স করে নিয়ে যাব, হবে না। অরিজিনাল অ্যাডমিট কার্ড তোমাকে প্রত্যেক দিন নিয়ে যেতে হবে এবং তোমাকে অরিজিনাল রেজিস্ট্রেশন কার্ড দিয়েও নিয়ে যেতে হবে। তুমি চাইলে অ্যাডমিট কার্ডটি শুধুমাত্র নিয়ে যেতে পারো, রেজিস্ট্রেশন কার্ড নাও নিয়ে যেতে পারো। আমি বলবো অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড দুটোকেই সঙ্গে করে পরীক্ষার হলে নিয়ে যাবে। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে করে বাড়ি নিয়ে চলে আসবে। তাহলে প্রথমে কি অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হচ্ছে এবং 2 নাম্বার হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড। এই দুটি তোমাকে পরীক্ষার সেন্টারে নিয়ে যেতে হবে। আর পেন, তুমি নীল কালির এবং কালো কালির পেনে লিখবে। দুটো নীল কালির পেন এবং দুটি কালো কালির পেন সঙ্গে করে নিয়ে যাবে। আমি তোমাদের এই ক্ষেত্রে একটু সাজেস্ট করতে পারি, যে পেনে পরীক্ষার হলে তুমি উত্তর লিখবে সেই পেনগুলি বাড়িতে একবার লিখে প্র্যাকটিস করে নেবে। তাহলে কি হবে না, পেনগুলোর কালিটা একটু সরে যাবে, লিখতে সুবিধা হবে। একবারে নতুন পেন কিনে যদি তুমি পরীক্ষায় গিয়ে লেখো, অনেক সময় হাতের লেখা একটু খারাপ হয়ে যায়। ঠিক আছে, তাহলে অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, তার সঙ্গে পেন, দুটো নীল কালির পেন, দুটি কালো কালির পেন। এরপর তুমি নিয়ে যেতে পারবে স্কেল বক্স। ঠিক আছে, স্কেল বক্স নিয়ে যেতে পারবে। সেখানে প্রয়োজন মতো তোমার ইরেজার, পেন্সিল, পেন্সিল কাটার, এই সমস্ত কম্পাস, কাঁটা, চাঁদা, ছোট যে স্কেল, মানে তোমাদের স্কেল বক্সের যে সমস্ত সামগ্রী সেগুলি তুমি স্কেল বক্সের মধ্যে রাখতে পারো। বুঝতে পেরেছ? অনেকে এখন আবার নতুন অত্যাধুনিক স্কেল বক্স বেরিয়েছে যার সঙ্গে ক্যালকুলেটর সমেত থাকে। এই ধরনের স্কেল বক্স কিন্তু অ্যালাউ করা হবে না। জ্যামিতি বক্স, শুধুমাত্র জ্যামিতি বক্স তোমার পরীক্ষার হলে অ্যালাউ করা হবে। ঠিক আছে, জ্যামিতি বক্সের মধ্যে তুমি পেন্সিল রাখবে, ইরেজার রাখবে, পেন্সিল কাটার রাখবে, তার সঙ্গে স্কেল, কম্পাস, কাঁটা এবং চাঁদা, এই দ্রব্যগুলো তুমি স্কেল বক্সের মধ্যে রাখতে পারবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার বোর্ড, যে বোর্ডের উপর তুমি লিখবে সেই বোর্ড, দেখো যে বোর্ডের উপর লিখবে সেই বোর্ডটি যেন ভিজুয়াল হয়। তার মানে বোর্ডটি সামনে ধরলে যেন পিছনের দিকে কি আছে সেটি দেখা যায়। এই ধরনের বোর্ড তোমাকে ব্যবহার করতে হবে। বোর্ডে হিজিবিজি লেখা আছে, এই ধরনের বোর্ড অ্যালাউ হবে না। বোর্ডটিকে সামনে রেখে যদি পিছনের দিক দেখা না যায় তাহলে সেই বোর্ড ব্যবহার করা যাবে না। এখন প্লাস্টিকের বোর্ড বেরিয়েছে, সামনে ধরলে দেখবে পিছন দিকে কি আছে সমস্ত স্পষ্টত দেখা যায়। সেই বোর্ড নিয়ে তোমাকে কিন্তু পরীক্ষা দিতে হবে। অন্য বোর্ড নিয়ে হলে ঢুকলে তোমাকে সেই বোর্ড নিয়ে পরীক্ষা দিতে দেওয়া হবে না। একদম পরিষ্কার কথা। বুঝতে পেরেছ? নেক্সট হচ্ছে জলের বোতল। তোমরা অনেকেই জলের বোতল নিয়ে যেতে চাও, যে জল তেষ্টা পেলে আমি আর বাইরে যাব না, ওখানে বসেই জল খাবো। সেই ক্ষেত্রে তোমরা জলের বোতল নিয়ে ভিতরে প্রবেশ করতে পারো, কোনো সমস্যা হবে না। কিন্তু আমি তোমাদের একটু রিকোয়েস্ট করব, যে জলের বোতলটি নিয়ে যাবে, জলের বোতলটি তোমার বেঞ্চের নিচেই রাখবে। জলের বোতল কখনোই বেঞ্চের উপর রাখবে না। যদি অন্যমনস্কতা বশত তুমি জল খেতে গিয়ে বোতলের ঢাকনাটা আটকাও, হাতে লেগে যদি বোতলটি উল্টে যায়, তোমার খাতায় কিন্তু জল পড়ে গেলে পুরো পরীক্ষাটি তোমার খারাপ হয়ে যাবে। তাই জলের বোতল যদি নিয়ে যেতেই হয়, জলের বোতল বেঞ্চের তলায় সবসময় রেখে দেবে। ঠিক আছে, আরেকটি তথ্য আমি একটু মিস করে গেছি। তুমি যখন স্কেল বক্স নিয়ে যাবে, স্কেল বক্সে যে পেন্সিল রাখবে, বাড়ি থেকে পেন্সিলটাকে কিন্তু ছুলে নিয়ে যাবে। হলে গিয়ে পেন্সিল কিন্তু ছুলতে যাবে না, বা পেন্সিলটাকে ওই যে কেটে তোমরা ছোলো সেই কাজ করবে না, সময় নষ্ট হবে। বাড়ি থেকে রেডি করে নিয়ে যাবে পেন্সিল বক্সটি। ক্লিয়ার? নেক্সট হচ্ছে ঘড়ি। অনেকে বলো যে সময় দেখার জন্য আমার ঘড়ি লাগবে। ঘড়ি অ্যালাউ করা হবে, কিন্তু একদম সাধারণ ঘড়ি, স্মার্ট ওয়াচ অ্যালাউ করা হবে না।
একদম সিম্পল সাধারণ ঘড়ি, যাতে তোমরা সময় দেখতে পাও, জাস্ট সময়টুকু ওঠে, সেই সিম্পল ঘড়ি কেবলমাত্র অ্যালাউ করা হবে, স্মার্ট ওয়াচ অ্যালাউ করা যাবে না। ক্লিয়ার? নেক্সট হচ্ছে, তোমরা অনেকে বলো যে রুমাল কি ব্যবহার করা যেতে পারে। অবশ্যই, রুমালের ক্ষেত্রে কোনো বাধা ধরা নিয়ম নেই, রুমাল তুমি নিয়ে যেতে পারো। তুমি পরীক্ষা দিতে যাবে স্কুল ড্রেস পরে, অবশ্যই চেষ্টা করবে স্কুল ড্রেস পরে পরীক্ষা দিতে যাওয়ার। এবং অনেকে এই প্রশ্নটা করো যে ভূগোলের ক্ষেত্রে বা ইতিহাসের ক্ষেত্রে তো আমাদের ম্যাপ পয়েন্টিং করতে হয়, আবার আমরা যদি লুজ সিট নিই সেই ক্ষেত্রে সুতো দেওয়া হয় স্কুল থেকে, সুতো দিয়ে বাঁধার পরও আমার মনে একটু অসন্তুষ্ট থাকে যে আমি যদি স্টেপলার করতে পারতাম। তো সেই ক্ষেত্রে কি আমি স্টেপলার মেশিন নিয়ে যেতে পারবো? অবশ্যই পারবে। তুমি চাইলে স্টেপলার মেশিন নিয়ে যেতে পারো, তুমি স্টেপলার মেশিন নিয়ে যাবে এবং ওই ম্যাপ হোক বা লুজ সিট হোক, তার সঙ্গে সুতো দিয়ে স্কুল থেকে সুতো দেওয়া হবে, সুতোটি দিয়ে সেটি ভালো করে বেঁধে দেবে এবং তুমি যে স্টেপলার মেশিনটি নিয়ে যাচ্ছ সেই স্টেপলার মেশিন দিয়ে ভালো করে কিন্তু স্টেপল করে দেবে, মানে পিন মেরে দেবে। ঠিক আছে, তুমি স্টেপলার মেশিন নিয়ে যেতে পারবে। যদি গেটে তোমায় আটকায় যে স্টেপলার মেশিন নিয়ে যাওয়া হবে না, তুমি জিজ্ঞেস করে নেবে যে স্যার ভিতরে কি স্টেপেলের ব্যবস্থা আছে কিনা, মানে পিন মারার ব্যবস্থা আছে কিনা। আশা করি থাকবে। যদি পিন মারার ব্যবস্থা না থাকে, তুমি স্টেপলার মেশিন নিয়ে ভেতরে প্রবেশ করতে পারো, কোনো সমস্যা হবে না। ক্লিয়ার? এবার একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটা থাকে সেটা হচ্ছে স্কেল। এই স্কেল নিয়ে একটি দ্বিধা থেকে যায় যে আমি কোন স্কেল ব্যবহার করতে পারবো। এখন দেখবে স্টিলের স্কেল বেরিয়েছে, এরকম বড় বড় স্টিলের স্কেল এখন দেখতে পাওয়া যায়। এই স্টিলের স্কেলের কি হয় না, স্টিলের যে স্কেলগুলি সেগুলোর পিছন দিকে অনেক লেখা থাকে, যার জন্য কিন্তু স্টিলের স্কেল অনেক পরীক্ষা কেন্দ্রে অ্যালাউ করা হয় না। সেই ক্ষেত্রে তুমি কাঁচের স্কেল ব্যবহার করতে পারো, মানে প্লাস্টিকের যে স্কেলগুলি হয় বড় স্কেল, সেই স্কেলগুলি ব্যবহার করতে পারবে। যদি তোমাকে এই স্টিলের স্কেল ব্যবহার করতে না দেয়, কিচ্ছু করার কিন্তু নেই। পারলে কাঁচের স্কেল নিয়ে যাবে, বড় কাঁচের বা প্লাস্টিকের যে স্কেলগুলি হয় ফাইবারের, ওই স্কেলগুলি নিয়ে তুমি পরীক্ষা দিতে পারবে, কেউ আটকাবে না। আর এই স্টিলের স্কেলে একটি সমস্যা হয়, অনেক সময় বেঁকে যায়, সোজা থাকে না। তাই আমি তোমাদের সাজেস্ট করব তোমরা ওই যে প্লাস্টিকের যে স্কেলগুলি হয় বড়, সেই স্কেলগুলি নিয়ে পরীক্ষার সেন্টারে যাবে। ঠিক আছে, এই তোমাদের মনে প্রশ্নগুলি ছিল যে কি কি নিয়ে যেতে পারবো, তার জন্যই এই সংক্ষিপ্ত ভিডিওটি তোমাদের সামনে উপস্থাপন করলাম। আর একটি কথা আমি তোমাদের সাজেস্ট করব, পরীক্ষার আগের দিন এবং পরীক্ষার দিন হালকা খাবার খেয়ে যাবে, বেশি রিচ খাবার বা হাই প্রোটিন জাতীয় খাবার খাবে না, যাতে শরীর খারাপ না হয়। যদি পরীক্ষার হলে গিয়ে তোমার শরীর খারাপ লাগে, তুমি তোমার ইনভিজিলেটর যিনি আছেন, যিনি তোমার পরীক্ষক, তাকে জানাবে যে স্যার আমার এরকম শরীর খারাপ হচ্ছে, সেখানে কিন্তু ওষুধপত্রের ব্যবস্থা থাকবে। ঠিক আছে, অতিরিক্ত উত্তেজিত হবে না, বেশি টেনশন করবে না বা বেশি চিন্তা করো না। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় অতিরিক্ত কথা বলো না, প্রয়োজন মতো কথা বলো, অযথা তর্কের মধ্যে জড়িও না। শান্তভাবে পরীক্ষার হলে যাবে, নিজের সিট দেখে বসবে, চুপচাপ বসবে, প্রশ্নপত্র পাওয়ার পর যা যা করণীয় আমি বলেছি সেই মতো উত্তর লিখতে শুরু করবে। আর যে যে তথ্যগুলি বললাম, যেগুলি তোমরা নিয়ে যেতে পারবে, এই লিস্ট অনুযায়ী যেগুলি তোমার প্রয়োজন সেগুলি তুমি কিন্তু অবশ্যই ব্যাগে করে ভরে নেবে। আর বারবার একটি কথা আমি বলি, অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড যে দুটি তুমি নিয়ে যাচ্ছ, অবশ্যই মনে করে কিন্তু বাড়ি নিয়ে আসবে, খাতার মাঝে ভরে জমা দিয়ে দিও না, তাহলে পরীক্ষা বাতিল হয়ে যাবে আর অ্যাডমিট কার্ড কিন্তু পাবে না। ঠিক আছে, তো এই কথাগুলো ভালো করে মাথার মধ্যে রেখে দিও। আশা করি তোমাদের সকলের পরীক্ষা খুব খুব ভালো হবে। আর কয়েকটি প্রহরের অপেক্ষা, তারপরেই তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হয়ে যেতে চলেছে। সকলের মাধ্যমিক পরীক্ষা ভালো হোক, এই শুভকামনা করে বিশ্ব স্টাডি ওয়ার্ল্ড ইউটিউব পরিবারের পক্ষ থেকে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।